নমস্কার, আমি শুক্লা মুখার্জি। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আর যে ছাদ বাগানে এক দাদাভাই এসেছেন অনেক অনেক দূর থেকে। গ্রিন ফেন্সে যে আমার ছাদ বাগান দেখানো হয়েছিল ওইখান থেকে দেখে আমার ছাদ বাগানে এসেছেন বেশ কিছু প্রশ্ন নিয়ে গাছ সংক্রান্ত। আমি চেষ্টা করব যতটা পারবো ওনাকে আমি হেল্প করতে। আমার যতটুকুনি অভিজ্ঞতা আছে, আমি তো কোথাও শিখিনি, আমার গাছ করতে করতে অভিজ্ঞতা। আর ওনার বাগান আর আমার হচ্ছে ছাদ বাগান, এইটা হচ্ছে কথা। ওনার হচ্ছে একদম শুধু মাটিতে আছে, আমার কিন্তু টবের মাটিতে আছে, দুরকম জায়গা। তবু আমি চেষ্টা করব ওনার প্রশ্নে উত্তরগুলো আমি দিতে। আর যদি নাও পারি আমি চেষ্টা করব অন্য জায়গা থেকে উত্তরগুলো কালেক্ট করে আমি ওনাকে পাঠিয়ে দিতে। আর দেখুন এসেছেন আপনি। দাদা আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে শেখ আবিদ হোসেন। শেখ আবিদ হোসেন। এসেছেন কোথা থেকে? আমি এসেছি ধরুন ডানকুনি, চণ্ডীতলা নিশ্চয়ই জানেন। হ্যাঁ। চণ্ডীতলা থেকে আরো একটু 3-4 কিলোমিটার দূরে কুমিরমোড়া গ্রাম। কুমিরমোড়া গ্রাম, আচ্ছা। আমার একটু এদিকে দরকার ছিল, হুগলির দিকে। আচ্ছা। আমার একটা বন্ধু আছেন, ওনার কাছ থেকে ওনার বাড়িতে খাওয়া দাওয়া করে আপনার বাড়িতে। আচ্ছা, খুব ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আরেকজন আসবেন বলেছেন দমদম থেকে। আমি সেই গুলিয়ে ফেলেছিলাম আপনার সঙ্গে ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি মশার ডানকুনি ওই দিক থেকে আসবেন? বলে না না, আমি দমদম থেকে আসবো, সমর ভাইয়ের কাছ থেকে নাম্বার পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। এবার আপনি আপনার মানে আমার বাগানটা আপনি একটু দেখুন কেমন লাগছে। এগুলো সব আমার নিজের হাতে করা, আমার মানে যেরকম আমার বুদ্ধিতে লাগে, মাথায় বুদ্ধিতে লাগে, আমি সেই বুদ্ধিতে কিন্তু কাজ করি। ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে ক্যালকাটা পাতি। এই ক্যালকাটা পাতিটা আমরা এখন ক্যালকাটা পাতি শুনছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু দেশি পাতি। আর প্রচন্ড মানে ফলে। আর এখানে কিন্তু কোনো খাবার দেওয়া নেই, শুধুমাত্র কিচেন কম্পোস্টের ওপর আমার গাছ। আর আমি কি করি, মানে প্রচুর নার্সারি ভিজিট করি। আর নার্সারি থেকে আমি যাই না, আমার হাজবেন্ড এনে দেয়। আমার কোথাও যাওয়ার মতো অত শারীরিক ক্ষমতা নেই। হ্যাঁ, সে ওই করে দেয়। এই যে দেখছেন এই সব গাছ, এটা হচ্ছে, হ্যাঁ পাতা বেরোচ্ছে, ফুল আসবে। এটা হচ্ছে চায়না কমলা, এটা আমি খামারগাছি থেকে এনেছি। হ্যাঁ, এই যে এই গাছগুলো দেখছেন, না শান্তি, ওটা নবকুমারের নার্সারির নাম শান্তি নার্সারি। না শান্তি নার্সারি নয়, এটা হচ্ছে ভৈরব নার্সারি। হ্যাঁ, ভৈরব নার্সারির ইয়ে যে দাদা আছে উনিও ভীষণ ভালো। আপনি একটু এই দিকটা আসুন, এই দিকটা দেখুন। এই গাছটা, এটা হচ্ছে বিকাশ নার্সারির ইন্ডিয়ান মুসম্বি। এটা দেখুন কতটা ফুল হয়েছে আর কতটা ফল হবে। এই একটা গাছ আছে তো, এই গাছটাও এটা এনেছি। এই গাছটা 2 মাস হলো এনেছি। হ্যাঁ 2 মাস হলো এনেছি, আমি 500 টাকা দিয়ে এনেছি, বড় গাছ। এরকম এনেছি, এটা বসিয়েছি এই 15-20 দিন হবে। আমি আশা করছি এবছরও দেবে। বিকাশ নার্সারির কিছু মানে মুসম্বি আপনি করতে পারেন, ভীষণ ভালো। এইটা হচ্ছে গোল্ডেন মুসম্বি, এক একটা নাম। এটা গোল্ডেন মুসম্বি, এটা হচ্ছে ইন্ডিয়ান মুসম্বি, এইটা হচ্ছে একদম দেশি মুসম্বি, দেশি। এত মিষ্টি হয়, মানে আমার তো সুগার আছে, আমার মনে হয় সুগার বেড়ে যাবে, এত মিষ্টি। আর ভিয়েতনাম হয়েছে দেখুন, ওই যে ভিয়েতনাম, ওই যে ওটা ভিয়েতনাম লেবু, ভিয়েতনাম মালটা। আচ্ছা, আরো 2টো পাতি লেবু মানে ওদের টানা নেই, ওরা আমি আনবো। বারিকুর পার ওরা স্টেশনটার নাম হচ্ছে কৃষ্ণমোহন হল। কিরকম দেখতে হয়? লম্বা লম্বা, গোল গোল হয়, খুব সুন্দর, এত সুন্দর রস এবং গন্ধ। তার কারণ আমি একদিন ওখানে যাই, আমি ওর কাছে পেয়ারা চারা নিয়ে আসি। আচ্ছা, বাগানে লাগাবার জন্য, কিন্তু মরে গেছে। তারপরে দুপুর হয়ে গেছে, বলছে দাদা খাওয়া দাওয়া করে যান। হ্যাঁ, আমি তাড়াতাড়ি, আমি কলকাতা থেকে গিয়েছিলাম তো বলছি এবার খাওয়া দাওয়া করে বলছে আপনি তো শরবত করবো না, জল দিলে, জল খাবো, জল দিলে না শরবত করলো। শরবতটা খাচ্ছি, এত সুন্দর গন্ধ। আমি কি লেবু, গন্ধরাজ লেবুর মতো গন্ধ তো। এই যে এইটা ভদ্রলোক বলেন আমাকে এক কাজ করুন, আপনি বাগানে চলুন। হ্যাঁ, বাগানে পেয়ারা চারা আমাকে 8-10 পেয়ারা চারা নিয়ে এসেছিলাম। তারপর ওখান থেকে আমি সংগ্রহ করে দিয়ে আমাকে ওই 4-5টা লেবু দিয়েছিল। বাড়িতে যখন নিয়ে আসি বলছি এত রস, এত গন্ধ, আমি জীবনে এরকম লেবু দেখিনি। তো দাদাকে বলেছিলাম যে ব্যাপার, এই একটা কলম আমাকে দেবেন।
কলম কেটে রেখে যত রিসেন্ট যাতে 15-20 দিনের মধ্যে আমি যাবো। আচ্ছা চারা আমি নিয়ে আচ্ছা। আর জায়গা রেডি করে রেখে দিয়েছি, জায়গাটা কি আমি রেডি করে যেমন পরামর্শ নিয়েছি, যেখানে গাছটা লাগাচ্ছি ধরুন এক হাত ডিপ আর এক হাত সার্কেল করে মাটিটা তুলে ফেলে দিয়ে মাটি শুকনো ফোন করে গোবর শুকিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, গোবর সার দিতে হবে। গোবর প্লাস আমি খড়দা থেকে কেঁচো সার নিয়ে এসেছি। আচ্ছা, কেঁচো সারের আড়াত হচ্ছে গোবর ডাঙ্গা। গোবর টাকা বলছে আপনি খড়দা চল, গোবর টাকা আসতে হবে না, গোবর টাকা অনেক দূর, আপনি আসতে পারবেন না, আপনি খড়দা চলে আসবেন। খড়দা থেকে 20 কেজি নিয়ে এসেছি, ওটা 1 কেজি মতন গোবর সার, ওই কেঁচো সার যেটা ওর সাথে পাইল করে গাছটা বসিয়ে দেবো। বসাবো কত ধরুন, এটা তো ধরুন ফেব্রুয়ারি। ওটা কি গাছ? পেয়ারা গাছ না, লেবু গাছ। লেবু গাছ। লেবু গাছ নিয়ে আসবো, মাটি রেডি করে রেখে দিই, শুধু গাছের অপেক্ষা করছি। এখন শিকড়টা অল্প অল্প ছেড়ে দিয়ে গাছ নিয়ে গেলে মরে যাবে। আমি যদি অতি গরমে যদি গাছটা মরে যায়, কিচ্ছু মরবে না, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আমি তৈরি করে দেবো। তো সেই গাছের দানা কিছু হয়ে যায়, ছোটো 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 চারা গাছ আটখানি করে হয়ে গেছে, হয়ে গেছে। আটখানি করছে, 5 গাছ ভালো হয়েছে। তার জায়গা রেডি করে রেখে দিয়েছি। আমাকে বাড়িতে বলছে না, গাছগুলো এখন তৈরি বসাবো না, ওখানে কেন গাছ ছোটো ছাড়ে আছে, ঠিক আছে না, আপনি এখন আপনার বীজের গাছ তো, ওটা আপনি বসান, 3 বছর ওয়েট করুন, ফল পাবেন। কারণ আমি ফেলে দেবো, আমাদের জায়গা যেমন অনেক এনাফ জায়গা আমার ওখানে বাগানের মধ্যে, যদি এখানে 10 ফুট 2 ফুট 8 ফুট পাতি লেবু গাছ বসিয়ে দিই। আপনি ওটা বসান, আমি তো বলছি আপনি বসান, এখনই বসান। আর একটু বড় হতে দাও না, আর বড় হতে হবে না, এখনই বসান। কোনো সার মাটি দেবেন না, প্লেন যে মাটি আছে সেই মাটিতে বসাবেন। কিন্তু আমার ভয় খাচ্ছি পাতা পোড়া বেরাম। আপনি দেখুন না, 2টো লেবু, আচ্ছা আপনার যদি 5টা থাকে 2টো বসান, সেটা তো করতে পারেন। আচ্ছা, এই দেখুন, এটা সিডলেস, এটা সিডলেস আমার পাতি বলেই দিয়েছে, কিন্তু না, এটা সিডলেস পাতি লেবু, থরে থরে হয়। এই যে আমার লেবু হয়েছে, এই দেখুন। হ্যাঁ, এইটা আপনার শীতকালে যখন ফুল আসে লম্বা হয়, আর গরমকালে ফুল আসলে গোল হয়। হ্যাঁ, সিডলেস লেবু আপনি বসান। আমি আপনাকে বলবো 2টো নার্সারি বলবো, একটু কষ্ট করে যাবেন, দেখবেন হবে। এইটা কিন্তু আমার বারুইপুর পেয়ারা, এটা খামারগাছি থেকে আমার সংগ্রহ করা। প্রচুর, দেখুন না কত ফুল এসেছে, কত কুড়ি এসেছে, পেয়ারা আছে। অনেক দিন লাগে, অন্তত 6 মাস লাগে। এগুলোই দেখুন না, শীতে তো বাড়ছিল না, এবার গরম পড়বে, বাড়বে। হ্যাঁ, আচ্ছা, ওটা কি পেয়ারা জানেন? আমাকে পঞ্চায়েত থেকে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, পঞ্চায়েত। না, ওটা কেজি পেয়ারা, ওটা খামারগাছি। হ্যাঁ হ্যাঁ, কেজি পেয়ারা অত বড়ই হয়, আমারও আছে। এই কি করতে যায় ভদ্রলোক, মানে ভ্যানে করে নিয়ে যায়, রেগুলার ওইটা দিয়ে যায়, মানে এইটা দিয়ে যায়, রাস্তা হচ্ছে এইটা, যে ওখান থেকে ডানকুনি হয়ে বাসে করে চলে যায়। আচ্ছা, মাল বিক্রি করে। এইগুলোর ভেতর আমি গুলিয়ে ফেলেছি অনেক আগের তো। এর ভেতরে 1টা কেজি পেয়ারা আছে, এইটা নইলে ওইটা। এইটা যেমন লাল পেয়ারা, এর বড় বড় পেয়ারা হয়, কিন্তু আমার মানে একটা জিনিস আপনাদের দিদি, বলুন। খারাপ হয় না? না, আজ পর্যন্ত হয়নি আমার, কিন্তু বাড়ি হচ্ছে 14 বছরের বাড়ি, 14 বছর চলছে। আমি প্রতিটা এই টিবার মধ্যে ছোট ছোট পাথরের টুকরো 3 টুকরো করে আমি বছরে অন্তত 3-4 বার সব এগুলো সরাই, মানে পরিষ্কার করি। না 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 না, কিছু হয় না, সময় লাগবে। আমি ওই না, ওর বাবা খুব আমাকে হেল্প করে, আমার হাজবেন্ড খুব হেল্প করে। আমার পক্ষে সম্ভব হয় না, মানে বেশি ভারী তোলা। ওগুলো আমি তুলি না তো, ওগুলো মনে হলে এটা জীবনে আমার মানে সাকসেস। আমি গাছ করে দাঁড়ান। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি চণ্ডীতলা থানা কুড়িমুড়া গ্রাম থেকে। আচ্ছা, আপনি জানলেন কি করে আমি গাছ করি? আমি এসে প্রথমে আপনার ইউটিউবে চ্যানেল খুলে বলতে সমদ্দার গ্রিন ট্রেডের সমস্ত চ্যানেলগুলো আমি পাই। পেতে পেতে কথাগুলো যখন আপনার সঙ্গে হচ্ছে উনি সমদ্দার বললেন যে জায়গাটার নাম কি, বললে হুগলি আদর্শনগর। কথা যখন বলছে ট্রেনের আওয়াজ পাচ্ছি আমি, তাহলে যে রেল লাইনের আশপাশেই যাবে, ট্রেনের আওয়াজ দূরে হতে পারে না, 1-2 কিলো কাছে হতে পারে না, সুতরাং এসে আসে। তখন মনের মধ্যে টার্গেট বলে, ফোন নম্বর তো নেই, সমর্দার কাছে ফোন নম্বর পাবো না। তারপর আমি নিইনি, পাবো কি না পাবো আমি অতটা খেয়াল করি। আমি ওখানে স্টপ করে আমি রেখে দিলাম। তারপরে আমি জানি হুগলিতে আমার এক বন্ধু আছে, ওই ভদ্রলোকের তো ওনার মধ্যে দাদা এরকম আদর্শনগর, আমি শিকারি বলেছি।
মুখার্জি না, শুক্লাদি। শুক্লাদি আমার কথা শুনতে ভুল হয়েছে। শুক্লা মুখার্জি। আমি যে আদর্শনগর কোথায় আপনি জানেন, বলছে আমি খোঁজ নিচ্ছি, কিন্তু আমার কাইন্ডলি আমার জন্য একটু মেহনত করুন। বলছে ঠিক আছে বলতে, তা উনি বললো ঠিক আছে আমি ব্যবস্থা করছি। ব্যবস্থা করার পরে তারপরে একদিন উনি বলে আমি সময় করে, আমাকে সময় দিন, আমি একটু কাজ আছে আপনার সঙ্গে পরিচয় করে দিয়ে যাবে, আমি একদিন যাবো শ্রীরামপুরে, আমি যাওয়ার দরকার আছে, ওখান থেকে আমি আপনার কাছে যাবো। সেই থেকে আমি অন্য বাড়ি এসেছি, ভাত খাবো না, যাবো ওদের সঙ্গে ভাত খাইয়েছি। দাদা ভাত বলে আমি খাবো না, আমি খাওয়া দাওয়া করে দিচ্ছি। বলছে আমি তো খুশি, আমার কোনো অসুবিধা নেই, আমি একটা জিনিস আমরা মানুষ।